গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। অনেক দিন পর আজকে প্রায় 10 থেকে 12 দিন পরে আমি ভিডিও শুরু করলাম, আবার নতুন করে ব্লগ শুরু করছি। কেননা এই কদিন ধরো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, প্লাস শরীরটাও ভালো ছিল না, আমার রিওর কারোরই ভালো ছিল না। তো দেখো আজকে কী বার ছিল, আজকে ছিল শুক্রবার থেকে ব্লগটা শুরু করেছি, 17 তারিখ থেকে। তো দেখো এখন সকালবেলা উঠে পড়েছি, উঠে একদম নিজে ফ্রেশ হয়ে রিওর স্কুলের জন্য রিওর ব্যাগ গুছিয়ে ফেলেছি, জলের বোতল, টিফিন বক্স, বই টই সব গুছিয়ে ফেলেছি, এখানে ড্রেসও রেডি করে ফেলেছি। আর রিওকে তুলে ওকে এখন পাঠালাম ব্রাশ করতে, প্লাস ও পটি টটি করে একদম ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। আর ওইদিকে তোমাদের দেখালাম আগেই যে ছাতু গুলে রেখেছি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, সকাল সকাল এত সুন্দর সকালে রোদটা উঠেছে, প্লাস একদম বাইরে ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ওয়েদারটা এত ভালো লাগছে ভাবার বাইরে। আর আমাদের ওখানে দেখো, দূর থেকে বুঝতে পারছো নিশ্চয়ই আশা করি, এই দেখো কী সুন্দর তারা গ্যাদা ফুটে একদম এই পাশটা পুরো ভরে গেছে। আর সোফাটাকে একটু করো, কারণ সোফাটা আমাদের নষ্ট হয়ে গেছে, প্লাস ঘরে রাখার জায়গা হচ্ছে না বলে সোফাটাকে বের করে রেখেছি, যদি কেউ নেয় বা ভাঙাচোরাওয়ালা আসলে বিক্রি করে দেওয়ার জন্য। তো দেখো এই জায়গাটার এখন কি সুন্দর লাগছে, সকালবেলায় রোদটা পড়ছে ফুলগুলোর উপর, ফুলগুলো যেন আরও উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর গাছে এখন অসময়ে 2-1টা লেবু হয়েছে, লেবুগুলো এখনও পাকেনি, বাট এখনও তোলার মতোও হয়নি। আর এই দিকে দেখো স্থলপদ্ম গাছ লাগিয়েছিল মা, ওই স্থলপদ্ম গাছেও ওই দেখো একটা কড়ি লাল বেরিয়েছে, মানে এই ফুলটা কালকে ফুটবে, বুঝতে পেরেছো? তো যখন ফুটবে তোমাদের সেই ফুলটা দেখাবো। আর এই যে দেখো ছোটো টগর তো হয়ই রোজ, ওটা সারা বছর হয়। তো চলো এখন রিওর হয়েছে নাকি দেখি, ওকে রেডি করিয়ে দিই, বুঝলেন? এই যে দেখো এখন রিওকে রেডি করিয়ে দিয়েছি, এখনও বসে ছাতুটা খাচ্ছে, আমি ওকে মোজাটাও পরিয়ে দিলাম একবারে। আর এখন ওর খাওয়া হয়ে গেলে ওর বাবাকে ডাকবো, ওর বাবাকে ডাকলে ওর বাবা উঠবে, রেডি হবে, রেডি হয়ে তারপরে ওকে স্কুলে দিতে যাবে, বুঝলে? আর আমিও আজকে হয়তো ওর সাথে যেতে পারি, কারণ আমি অনেকদিন স্কুলে যাইনি ওর সাথে। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, এই যে রিওকে একদম কান নাক ঢেকে নিয়ে যাচ্ছি, ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে, কেননা বাইরে বললাম না সকালবেলায় ভালো ঠান্ডা। আর ও যায় স্কুলে ঠিক 7টার সময়, আর 7টার সময় মানে বাইরে অনেকটাই ঠান্ডা পড়ে, তাই জন্য ওকে জড়িয়েই নিয়ে যাচ্ছি। এই যে দেখো আমার হ্যান্ডসাম বয় স্কুল থেকে আসার পথে আজকে চুল কেটেছে, এসে স্নান ধান করে খেয়ে দিয়ে এখন কি করছে, ড্রয়িং করতে বসেছে, যেহেতু আজকে ম্যাম আসেনি তাই তো। বলে বাবা বলে করো, ড্রয়িং করবি, রান্না সেরে আসি। হ্যাঁ চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। রান্না করেছি না করছি, যেহেতু আজকে একাদশী তার জন্য এই দেখো মায়ের জন্য করেছি ডালিয়া, আর সকালে করেছিলাম রুটি। আর এখানে দেখো আমাদের 3 জনের জন্য করেছিলাম ভাত, এখানে করেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে মসুরির ডাল, আর এখানে আলু ভাজা। বলো তো কিসের জন্য এই আলু ভাজাটা? একদম ঠিক ধরেছো, চিকেন। একাদশীর দিন যখন কিছু রান্নার থাকে না, আমি ভাবি শুধু চিকেন করলে আমাদের 3 জনের ভালোভাবে খাওয়া হয়ে যাবে, কারণ চিকেনটা আমরা 3 জনাই খেতে খুব 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 বেশি ভালোবাসি। তাই জন্য ভাবি এক গাদা উল্টোপাল্টা রান্না না করে একটু যদি চিকেন করে নিই, চিকেনটা করে নিলেই আমাদের খাওয়াটা মোটামুটি দুবেলার জন্য একদম নিশ্চিন্ত। এই যে এখন স্নান দান করে চলে এসেছি,
রিওকে ভাত খাওয়াতে। এই দেখো রিও বাবু ভাত খাচ্ছে। বারবার আজকে চুল কাটাই দেখাবেও, যাই হোক। তো চলো আজকে রান্নার ফাইনাল লুকগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই, প্লাস মা কিছু তরকারি পাঠিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তারা এই যে দেখো চিকেনের ফাইনাল লুক আজকে। আর এই যে দেখো আমার মা পাঠিয়েছিল ইলিশ ভাপা, এই যে এটার লুক এরকম হয়েছে। তাহলে চলো রিওকে খাইয়ে নিই, ঠিক আছে? কেমন হয়েছে চিকেন? হেভি, তোকে সিদ্ধ করে দিলেও হেভি, তাই না? আমার ছেলের এই গুণটা খুব ভালো, ওকে যদি আমি চিকেন সিদ্ধ করেও দিই তাও বলবে হেভি। ও চিকেন মানেই আর হেভি, তাই না? তাহলে চলো ওকে খাইয়ে নিই, পরে আসছি, ঠিক আছে? রাজন্তী চক্রবর্তী ধরে আনা হবে। আমার বর আমার মাথা খাওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে। এখন এই সারাদিন চলবে, শুরু হয়ে গেল আমার মাথা যন্ত্রণার কাজ। কি ওর বাবা করলো জিনিসটা, পুরো ওর বাবা করলো। যাওয়ার সময় আমি বললাম কিনবা না, এখন কদিন পরে কেনো, কখন চুপি চুপি কিনে এনে রেখে দিয়েছে। আমি ওকে রিওকে নিয়ে যোগা ক্লাসে গেছিলাম, এসে দেখি কিনে এনে রেখে দিয়েছে। আমার মাথা খাওয়ার একদম কাজ করে রেখে দিল। ঢোলটা কেমন বাজছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। বলো তাহলে এখন আমি কী করবো? আমি কি বনবাসে চলে যাব? এ জ্বালাতন তো সহ্য করা যায় না, আমি আমার একদম পছন্দ করি না। যাই হোক, সন্ধ্যাবেলায় ওকে যোগা থেকে নিয়ে এসে দুধ বিস্কুট দিলাম, খেলো। খেয়ে এখন এটা নিয়ে তো পড়ে গেছে, আর কোনো কথাই হবে না। স্কুলও ছুটি পড়ে গেছে, কালী পুজো, শনি রবি যেহেতু ছুটি, আর সোমবার থেকে পুজো শুরু। এখন টানা ছুটি আবার ভাইফোঁটা অবধি। তো এখন যাবো একটু ও বাড়িতে যাবো, একটু দরকার আছে, দিয়ে এসে রাতে খাবার করবো, ঠিক আছে? দেখতে থাকো। কি দিয়ে ডিনার করছো রিও? হ্যাঁ, লুচি মাংস। কেমন হয়েছে? তোমার পছন্দ? তোমার ফেভারিট খাবার? ঠিক আছে, খেয়ে নাও। এই যে রিও এখন ডিনার সারছে, সাথে আমিও খেয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া শেষ করে বিছানা টিছানা করে শুয়ে পড়বো। তাহলে ভিডিওটি আর বড় করলাম না, বুঝলে? ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, আর তেমন কিছু দেখানোর নেই। সো ভিডিও করার মতো কিছু নেই, সুতরাং ভিডিওটা আজকে এখানেই তাহলে শেষ করে দিই। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, নতুন একটি সকালে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।